এই রেসিপিটি রান্না করতে যে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন মেহমান ছাড়া বাসায় স্পেশাল কিছু রান্না করা হতো তখন এরকম কোরমা রান্না হতো। আজকে সেই চিকেন কোরমাই রান্না করব, তবে একটু ভিন্ন স্টাইলে, ভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যা এই রেসিপির স্বাদই বদলে দিবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজিবিস বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। সবার প্রথমে একটি প্যান গরম করে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি 4 চা চামচ পরিমাণ ঘি। এরপর দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে উঠলে অর্ধেক পেঁয়াজ আমি এখান থেকে উঠিয়ে রাখবো, বেশি ভাজতে যাব না, তাহলে একদম পুড়ে যাবে। একটি সোনালী মুরগি আমি এখানে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির সাইজটা একটু বড় বড় করেই রেখেছি। রোস্টের চেয়ে ছোট হবে, কিন্তু আমরা নর্মালি যে ঝাল মাংস রান্না করি সেটার থেকে একটু বড় বড় পিসই রেখেছি। এবার বেরেস্তার সাথে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। বেরেস্তার সাথে মাংসগুলোকে ভাজার ফলে বেরেস্তার যে সুন্দর একটি স্মেল আছে এটি মাংসের সাথে ভালোভাবে ঢুকে যাবে। এরপর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, 2-3টা লবঙ্গ, 2-3টা গোলমরিচ আর 2-3টা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ, আদা রসুন বাটা 4 টেবিল চামচ। এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নিব একটি স্পেশাল মশলা। আমি এখানে নিয়েছি 3 চা চামচ পোস্ত দানা, 1 চা চামচ শাহি জিরা আর 2-3টা জয়ত্রী। এর সাথে আরো আছে 4-5টা কাঠবাদাম আর 10-12টা কাজু বাদাম। আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন। ওইদিকে মাংস কষানো হচ্ছে, এদিকে আমরা সব উপকরণ ব্লেন্ড করে নিই। মাংসটা 3-4 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আরো দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ টক দই। আমার বাসায় টক দই না থাকাতে আমি টক দইটা বানিয়ে নিয়েছি। কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে তার মধ্যে সিরকা দিয়ে আমি দইটা বানিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। মাংসের সাথে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করে রাখা পোস্ত দানা, শাহি জিরা আর বাদামগুলো। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। আপনারা এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। এবার আরো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বাদামের মিশ্রণটা দেওয়ার ফলে নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি এই জন্য পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধটা দিয়ে 5 মিনিট জাল দিব। এরপর আমরা একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর কথা বলেছিলাম সেটাই দিব। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি টক দই ব্যবহার না করেন তাহলে এই পর্যায়ে আপনারা বেরেস্তা আর মিষ্টি দই একসাথে ব্লেন্ড করে দিয়ে দিবেন। সেক্ষেত্রে চিনিটা একটু বুঝে দিতে হবে। 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে আস্তেও দিয়ে দিবেন। 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্লেভারের জন্য। আর উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ব্যাস হয়ে গেল আমাদের চিকেন কোরমা। এবার সার্ভ করার পালা। আমি যে সার্ভিং ডিশটি নিয়েছি এটার মধ্যে রান্না করা যায় না, এটি টিনের তৈরি। এটা শুধু সার্ভ করার জন্য একটি কড়াই। আর এটি আমাদের এলাকার একটি লোকাল মার্কেট থেকে নিয়েছি। পরিবেশনের জন্য উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমাদের মজাদার চিকেন কোরমা কিন্তু একদম রেডি। আপনারা হয়তো অনেকভাবেই চিকেন কোরমা রান্না করেছেন, কিন্তু এভাবে একটু রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক বেশি টেস্টি হয়েছে। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওর সাথে আপনারা এই চিকেন কোরমাটি সার্ভ করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই চিকেন কোরমার রেসিপিটি? আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।